হ্যালো গাইজ, ভেরি গুড আফটারনুন সবাইকে। ওয়েলকাম ব্যাক টু ব্যাক বেঞ্চে ব্যাচেলার। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, মজায় আছে এবং দারুণ আছে। তো আজকে একটা ঘটনা ঘটে গেছে, যে ঘটনাটা আমি এক্সপেক্ট করিনি। তো ব্যাপারটা হচ্ছে, আমার যে পাইনঅ্যাপল কনুর ছিল, ওটার সাথে একটা ইয়েলো সাইড ফিমেল ছিল, ফিমেল ইয়েলো সাইড। ঠিক আছে, আজকে অনেক দিন ধরে ঘরটা পরিষ্কার করা হয়নি, তাই আমার মতন গরিবের কাছ থেকে পাখিটা উড়ে চলে গেছে। প্রথমত আমি এমনি পাখি কিনতে পারি না, তার উপরে আমার কাছ থেকে একটা পাখি উড়ে চলে গেল। এই নিয়ে আমার এই পাইনঅ্যাপল মেলটার দুটো ফিমেল গেল। বেচারার মনে হয় সিঙ্গেল থাকাই হবে। ঠিক আছে, তো মানে এত খারাপ লাগছে আজকে আমার পাখিটা। আমি মানে আমার চোখের সামনে দিয়ে নিমিষে বেরিয়ে চলে গেলো, নিমিষে। ঠিক আছে, তোমাদেরকে আজকে ভিডিও করার কারণ হচ্ছে এটাই। তো প্রথমত পাখি আমি কালেকশান আমার এত স্লো হয়, আমি পাখি এত ডিলে করে কালেক্ট করি, মানে এত লেট হয় আমার পাখি কালেকশান করতে। তার উপরে যদি কোনো পাখি হারিয়ে যায়, তাও যদি পাখিটা তোমার কাছে 1 বছর ধরে থাকে, তাহলে কেমন লাগবে বলো? মানে বলে বোঝাতে পারবো না, এতটা খারাপ লাগছে। তো আজকের ভিডিওটা এই নিয়ে না, আজকের ভিডিওটা আছে অন্য কিছু নিয়ে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে। এই হলো সেই এই ঘরে আমি পাখিগুলো রেখেছিলাম। তো এইখানে এখন থাকবে শুধু ককাটেল। তো আমার এই ঘরে এখন শুধু ককাটেল থাকবে। আমি কনুরটাকে আলাদা করে দিয়েছি, একটাই মেল রয়েছে, তো মেলটাকে আলাদা করে দিতে হয়েছে। ঠিক আছে, দেখো সেই মেলটা। তো আমার এই অভাগা মেলের ফিমেলটা গেছে পালিয়ে। কিছু করার নেই, কিচ্ছু করার নেই, কিছু বলার নেই। আমার নিজেরই এত খারাপ লাগছে বেচারা। আর আমার মানে সময়টা এতটাই ভালো যাচ্ছে যে কনুরটা আমার 2বার ডিম পারলো, একটা বার ডিম তুলতে পারলো না। আমি পরে বুঝতে পারলাম যে কনুরের ডিমগুলো ককাটেলি ফেলছিল। ঠিক আছে, কি বলবো। তো প্রোগ্রেস বলার জন্য আজকে ভিডিওটা করেছি। তো প্রোগ্রেসটা একটু দেখাই। তো এই দেখো প্রোগ্রেস, আমার প্রোগ্রেস পাখিদের ব্রিডিং স্টার্ট হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, সব পাখিগুলো ব্রিডিং স্টার্ট করে দিয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমার এইখানে যেই পাখিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হল্যান্ড বদ্রি। ঠিক আছে, এই হল্যান্ড বদ্রিটা কি করেছে, পার্টনারের অভাবে নিজেই একটা নর্মাল বদ্রির সাথে জোড়া নিয়েছে, ফিমেলের সাথে। ঠিক আছে, ওই যে হাড়িটার উপর দাঁড়িয়ে আছে স্যার, ওই হাড়িতেই উনার রানী থাকেন। ঠিক আছে, কি করা যাবে। তো আমি এটা এখন জোড়া ভাঙিনি, বা আমি এর জন্য কোনো ফিমেল এখনও আমি জোগাড় করে আনতে পারিনি। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে ভাই, যে হারে জিনিসের দাম বাড়ছে, আর আমার পকেটে নাই পয়সা, তার উপরে গেছে কনুর হারিয়ে, কি করা যাবে। তো বাধ্য হয়ে আবার লাভবার্ডগুলোকে বক্স দিলাম। ঠিক আছে, বাধ্য হয়ে আবার সেই লাভবার্ডগুলোকে বক্স দিয়ে দিয়েছি। লুটিনো ফিশার স্প্লিটগুলোকেও দেওয়া হয়েছে, অ্যালবিনোগুলোকেও দেওয়া হয়েছে। আশা করছি এরা খুব তাড়াতাড়ি ডিম পেড়ে দেবে। আমি বক্সগুলো এইভাবে দিয়েছি, কারণটা আমি তোমাদেরকে বলে দিই। ব্যাপারটা হচ্ছে, আমি গতবার একটা ভুল করেছিলাম, বারবার বক্স চেক করছিলাম না। এবার আমি কিছুই চেক করবো না, এবার একদম ফেলে রেখে দেবো, পাতি ফেলে রেখে দেবো। থাক ভাই, তোরা তোদের মতন ডিম বাচ্চা কর। যেদিন এইখান থেকে বাচ্চার আওয়াজ পাবো, আমি সেই দিন এই বক্স খুলবো। ঠিক আছে, মোটামুটি 1 থেকে 1.5 মাস বক্স রাখবো, তারপর বক্সটা বার করে দেবো। যদি ডিম বাচ্চা না হয় তাহলে বার করে দেবো। ঠিক আছে, তো ঘরটাও পরিষ্কার করলাম পাখিদের। আর এইখানে কিছু পাখি রাখা আছে, যেগুলো আমি সেল করে দেবো। ঠিক আছে, এখানে অনেকগুলো আছে, পুরো 13 পিস পাখি আছে, পুরো একটা লট। ঠিক আছে, এখানে অনেক রকম কালার আছে, দেখো, লুটিনো, নর্মাল। ঠিক আছে, এইখানে আছে এইটা, এই পাখিটার কালারটা একটু ইউনিক হয়, এই পাখিটার কালারটা একটু ইউনিক, একটু দেখো। ঠিক আছে, এই পাখিটার কালারটা একটু ইউনিক বসেছে। ঠিক আছে, ব্লু, গ্রিন, ইয়েলো সব মিক্স, ইয়েলো হেডেড। ঠিক আছে, এটা ইয়েলো হেডেড ব্ল্যাক উইং। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ইয়েলো হেডেড ব্ল্যাক উইং। তো প্রপার ব্ল্যাক বেজিস যারা করতে চাও, তাদের জন্য এই মেলটা পারফেক্ট। ঠিক আছে, তো ব্ল্যাক উইংয়ের মেল হয়েছে আমার কাছে। এবার আমি এর সাথে মানে এর সাথে এমন কোনো পাখির জোড়া দিতে চাই, যেটার সাথে আমার ব্ল্যাক ফিমেল বা ব্ল্যাক মেল, কোনো একটা ব্ল্যাকের কোনো একটা কম্বিনেশন পাবো। তো ধীরে ধীরে আমার কাজটা এখন রেজাল্ট আনছে। ঠিক আছে, স্প্যাঙ্গেলের বাচ্চা এইবার এই রকম সুন্দর কালার এসছে। এই উপরে একটা সেটে বসে আছে। ঠিক আছে,
আমি তো তোমাদের পাখির কালারগুলো অনেকদিন দেখাই না, জাস্ট দেখো এই স্প্যাঙ্গেলটাকে আমি কদিন আলাদা করে জোড়া দিয়েছি রেখে, ঠিক আছে। এখানে একটা স্প্যাঙ্গেল, এখানে একটা স্প্যাঙ্গেল, আমি দুটো স্প্যাঙ্গেল ভেতরেই কলোনিতে ছেড়ে রেখেছি যাতে এটা ডিম বাচ্চা করে। এই উপরে একটা পাখির অবস্থা আমি বুঝতে পারছি না এটা কেন হচ্ছে, কারণ সব পাখি অলরেডি সুস্থ আছে, এই পাখিটার হঠাৎ কী হয়েছে। এটা হচ্ছে রেনবোর স্প্লিট একটা, ঠিক আছে। তো এইখানটাতে নর্মাল কিছু বদ্রি আছে যেগুলো থেকে খুব ভালো ভালো মিউটেশন পাওয়া যায়। একটা জিনিস মনে রাখবে, হাই মিউটেশনের উপর কাজ করতে গেলে তোমার নর্মাল বদ্রি লাগবে। এবার আমি একটু কনুরের ওপর আসি। এই যে আমার যে মেলটা রাখা আছে, তো এই মেলটা প্রথমত এক পিসই রয়েছে আমার কাছে, ঠিক আছে, একটাই আমার কাছে মেল রয়েছে, কিন্তু এর সাথে আমার একটা আলাদা বন্ডিং ক্রিয়েট হয়েছে। আমি ভাবছিলাম আজকে এত রাগ উঠছিল যে আমি পাখিটা বেচে দেবো ভাবছিলাম, কিন্তু পরে দেখলাম না, এইটাকে আমি কোনোদিনই বেচতে পারবো না, কারণ এটা আমার কাছে মোটামুটি 1.5 বছর ধরে রয়েছে আর এর সাথে আমার এত সুন্দর বন্ডিং হয়ে গেছে। যখনই আমি এর সামনে আসি এ আমাকে দেখার জন্য, আমার সাথে মানে খেলার জন্য রেডি, ঠিক আছে। কিন্তু কিছু করার নেই, এর এখন ফিমেল নেই বলে এটাকে বেছে রেখে এখন আলাদা রাখতে হবে। এ আমাকে খুব ঠুকরায়, ঠিক আছে, আমার চুলগুলো ধরে ধরে টানে যখন আমি খাঁচা পরিষ্কার করতে যাই, ঠিক আছে। আর তোমাদের কাছে আরও অনেক কথা আছে, তো ভিডিওটা পুরো শেষ হতে দেখবে। আজকের ভিডিওটা এমন কোনো হাইফাই টপিক নিয়ে না, আমার আজকে একটা মনে একটা আলাদাই খারাপ জন্মেছে, যে মানে কি বলবো তোমাদের, আমার একটা কুনুর হারিয়ে গেছে, মানে বুঝতে পারছো কতটা কষ্ট লাগছে। তো ব্যাপারটা হয়েছে, গরম পড়েছে, ব্রিডিং প্রোগ্রেস সবারই আশা করি ভালো দিচ্ছে বা প্রোগ্রেস হচ্ছে। যদি ব্রিডিং নিয়ে কোনো রকম প্রবলেম থাকে বলতে পারো। ভাই দেখো, একটা কথা তোমাদেরকে সিম্পল বলে দিই, কিছু কিছু পাখির জাত হয় যেগুলো তোমাদের কাছে আনার সঙ্গে সঙ্গে হয়তো দোকানদার বলবে তুমি নিয়ে যাও, তোমার বাড়িতে গিয়ে ডিমই দিয়ে দেবে, সঙ্গে সঙ্গে ডিম দিয়ে দেবে। ওরকম হয় না ভাই, একটা জিনিস বুঝে নাও, একটা কিছু কিছু পাখির ব্রিড হয় যেগুলো তোমার বাড়িতে নিয়ে গেলে 8 মাস 1 বছর 2.5 বছরও লাগাতে পারে ডিম পাড়তে, অ্যাডাল্ট পাখি আনার সত্ত্বেও, ঠিক আছে। তো পাখিদেরকে ন্যাচারালভাবে রাখার চেষ্টা করো, ন্যাচারাল ডায়েট দাও, যেটা ওরা খেতে পছন্দ করে সেগুলো দাও, প্রাইভেসি দাও। পাখি ডিম কেন পারবে না? তুমি যদি পাখিকে ভালো রাখো সে তো অবশ্যই ব্রিড করবে, তাই না? দেখো, একটা ককাটেল পাখি আজকে আনলে মোটামুটি 4 থেকে 6 মাস টাইম লেগে যায় ডিম পাড়াতে, ঠিক আছে। কোনুরের 8 থেকে 9 মাস 1 বছর ঠিক থাকে না, হ্যাঁ ঠিক আছে, কারো কাছে হয়তো 2 মাসের মধ্যেও দিয়ে যায়, ঠিক আছে। এবার ডিপেন্ড করে কীরকম পাখি আমরা আনছি। অ্যাডাল্ট পাখি আনলে একটু লেট হবে। সেমি অ্যাডাল্ট সবসময় তোমাদেরকে বলি, যখনই কোনো পাখি কিনবা অবশ্যই সেমি অ্যাডাল্ট কিনবা, কোনো অ্যাডাল্ট পাখি নিয়ে লাভ নেই। সেমি অ্যাডাল্ট থেকে অ্যাডাল্ট করো, তোমারই লাভ, ঠিক আছে। আর পাখিদেরকে এখন একটু যত্ন করো, গরম পড়ছে, ওয়েদারটা চেঞ্জ হচ্ছে। আমি এই হলুদ বাল্বটা খুব তাড়াতাড়ি খুলে দেবো, বেশি দিন আর রাখবো না, কারণ অলরেডি গরম পড়া স্টার্ট হয়ে গেছে। রাত্রে একটু একটু ঠান্ডা থাকছে, ওয়েদারটা একটু নরম, বৃষ্টি বৃষ্টি হচ্ছে ওই কারণে, ঠিক আছে। তো ব্যাপারটা হলো, খারাপটা লাগছে, একটা ছেলে যার পয়সা টয়সা নাই, গরিব মানুষ, তার গেছে একটা পাখি হারিয়ে কেমন লাগে বলো তো। এত কষ্ট করে টাকা জমি যখন একটা পাখি কিনি, তারপর যদি পাখিটা 1 বছর পর হারিয়ে যায় কেমন লাগবে, না এত দুঃখ লাগছে, কিচ্ছু বলার নেই। যাই হোক, তো আজকে তোমাদেরকে বেশি বোর করবো না, ভিডিওটা একটু ছোটো করে করলাম, ঠিক আছে। সব কিছুর একটা ছোটো করে আপডেট দিলাম। বদ্রিগুলো ব্রিডিংয়ে আছে, ঠিক আছে, সব বদ্রি। আর এক্সট্রা কিছু বদ্রি রাখা আছে যেগুলো আমি সেলে দিতে পারবো, হয়তো 1-2 পিস রাখবো, এ কারণে এগুলো এক্সট্রা। আর এর সাথে সাথে এখন নতুন কোনো পাখি আনার প্ল্যান আমি করছি না, ঠিক আছে, পয়সা নেই। তো কনুর আনবো, এটাকে তো জোড়া দিতে হবে, তো এর জন্য একটা ফিমেল আনতে হবে। যদি এর মধ্যে ফিমেলটা চলে আসে তাহলে খুব ভালো, ঠিক আছে। যদি ফিমেলটা চলে আসতে পারে খুব ভালো, বাট আই ডোন্ট নো যে আসবে, আমার মনে তো হয় না। তো চ্যানেলের সাথে থাকো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো, আর ব্যাক বেঞ্চের ব্যাচেলারের অন্তত আমার পাশে দেখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিন ভালো থেকো। আশা করছি নেক্সট ব্লগটায় কিছু নতুন কোনো আপডেট বা নতুন কোনো খবর দিতে পারবো। আই ডোন্ট নো, আমি কিছু জানি না, দেখা যাক। সারপ্রাইজ যদি এরকমই আছে, পাখি যদি উড়ে যায় আবার একটা ভিডিও হবে, ঠিক আছে। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব ব্যাক বেঞ্চের ব্যাচেলার। আর তোমরা কী নিয়ে ভিডিও দেখতে চাও বা তোমাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।